ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ইস্টার রান্নাঘর থেকে। আজকে নিয়ে এসেছি রেসিপি হচ্ছে ডিম কষা কাঁচা টমেটো দিয়ে, কাঁচা পাকা দুটোই টমেটো দিয়ে আজকে খুব দারুণ একটা স্বাদের ডিম কষা রান্না করছি। এগ কারি এইভাবে রান্না করলে কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না করতে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, এবং ভালো লাগলে বেল আইকনটা প্রেস করবেন। দিয়ে দিচ্ছি হচ্ছে ডিমগুলোকে ভেজে তুলে রাখলাম, আর কড়াইতে দেখলেন আমি একটু নুন দিয়েছিলাম, কারণ হচ্ছে ডিমগুলো যাতে না ফেটে যায়। তারপরে দিচ্ছি হচ্ছে দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে মটরশুঁটি দেওয়ার পরে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর রসুনের একটা পেস্ট দিয়েছি। দেওয়ার পরে যখন মশলাটা একদম কষে যাবে তখন দিতে হবে এই টমেটো, আর কাঁচা টমেটো আর পাকা টমেটো দুটোই কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মশলাটা যখন কষিয়ে নেব, কারণ টমেটোর গন্ধটা যাতে চলে যায় সেই জন্য ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং বেল আইকনটা একটু প্রেস করবেন। সব সময় ডিম কষাতে একটুখানি যদি সস দেওয়া যায়, দেখছেন আমি টমেটো সস দিলাম, টমেটো সস একটু দিয়ে দেবেন, এতে কিন্তু টেস্টটা খুব দারুণ স্বাদের হয়। একটু চিনি দিয়ে দিচ্ছি, ব্যালেন্সের জন্য ঝাল দিয়েছি, আর কাঁচা টমেটো আছে, একটু টকও আছে, এতে চিনিটা দিলে ব্যালেন্সটা ভালো হবে। তারপরে আলুগুলোও দিয়ে দিচ্ছি। ডিম আর আলু কিন্তু একসাথে আমি সিটি মেরে নিয়েছি দুটো, আলুটাও সেদ্ধ করা আছে। সেই জন্য মশলাটা কষানোর পরেই আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ডিমটা দিয়ে তারপরে অল্প করে পরিমাণ মতো জল দিয়েছি, দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি। তাহলে রেডি হয়ে যাবে কাঁচা টমেটো দিয়ে ডিম কষা। থ্যাংক ইউ।